गोविंद राधे। রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা সবাই ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর প্রথমে আমি জানাতে চাই সরি, কারণ ভিডিওটা অনেক লেটে আপলোড করা হয়েছে, কারণ শিব চতুর্দশী হয়ে গেছে আজকে বেশ কয়েকদিন। আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এটা ছিল শিব চতুর্দশী একটা সকাল। তো সবাইকে জানাই হ্যাপি শিব চতুর্দশীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়দেরকে জানাই আমার প্রণাম। তো আজকে যেহেতু শিব চতুর্দশী, আমরা যাব মন্দিরে, শিব মন্দিরে। তো এখানে আমি গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু পুজোর উপকরণ। বোন ব্যাঙ্গালোর আসার পরে প্রতি বছরই, প্রায় 3 বছর হলো ব্যাঙ্গালোর আছে, তো প্রতি বছরই শিব চতুর্দশী বাড়িতেই পালন করে। বাট এবার ওদের বাড়িতে যে ওর হেল্প করার জন্য যে মেয়েটি আসে, তো তাকে জিজ্ঞাসা করে জানতে পেরেছে ওদের পাশেই শিব মন্দির আছে, তো সেখানে সবাইকেই শিবের মাথায় জল ঢালতে দেয়। ওই এর আগের বছরও খবর নিয়েছিল, তো যেখানে খবর নিয়েছিল আশেপাশের মন্দির, সেখানে পূজারি ছাড়া মানে অন্য কেউ, বাইরের কোনো মহিলারা বা বাইরের কেউ সেখানে ডাইরেক্ট শিবের মাথায় জল ঢালতে পারে না। তো তার জন্য বাড়িতেই প্রতি বছর শিব চতুর্দশী পালন করতো। বাট এবছর যেহেতু গোপেশ্বর মহাদেবের কৃপায় জানা গেছে যে পাশে শিব মন্দির আছে, আর সেখানে ডাইরেক্ট মানে আমরা সেবা করতে পারি, তো সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে। তো মন্দির ওদের বাড়ি থেকে বেশি দূর না, মিনিট 5-এর রাস্তা। আর এই তো আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরে বেশি ভিড় নেই, যেহেতু দুদিনেই পড়েছিল, আর আমাদের উপবাস ছিল পরের দিন, ভিড়টা আগের দিনই ছিল। তো আমরা ফাঁকা ফাঁকা সুন্দরভাবেই সুষ্ঠুভাবে পুজো করতে পেরেছিলাম। আর আমাদের পুজো দেওয়ার পরে দেখলাম টুকটুক করে আবারও একটু ভিড় হয়ে গেল। যাই হোক, গোপেশ্বর মহাদেবের কৃপায় ভালো মতনই আমরা সুষ্ঠুভাবেই পুজো করতে পেরেছিলাম। আর এটাই ছিল মেন মন্দির। আর আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর ফেরার পথে ওর টুকটাক কিছু জিনিসের দরকার ছিল, তো সেইগুলোই এখন নেওয়া হচ্ছে। আর এই যে বাড়িতে এসে আমরা এখন প্রসাদ পাচ্ছি, আর এগুলো হচ্ছে এই একাদশীতে আমরা যেরকম প্রসাদ পাই, তো ওই রকমই ওই জিনিস দিয়ে বানানো। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মা বানিয়েছিল খিচুড়ি। এটা ছিল শিব চতুর্দশীর পারণ। আর প্লেটগুলো কিন্তু খুব সুন্দর কালারফুল লাগছে। আর এখানে রিকি রান্না করেছে দুপুরের জন্য, দুপুরে ভোগের জন্য টোফুর সবজি। আর এই টোফুটা দেখলাম একটু বেশি স্পেশাল, কারণ এটার মশলাগুলো ফ্লেভারটা বেশ অন্যরকম, কি কি সব দেওয়া। তো যাই হোক, আর ও কিন্তু একদমই তেল ছাড়া রান্না করে, বাট খেয়ে অতটা বোঝা যায় না যে তেল ছাড়া, খেতে বেশ ভালোই হয়। আর মা বানিয়েছিল এখানে দুধ পুলি আর পাটিসাপটা। আর আমাদের পৌষ সংক্রান্তি কিন্তু আনলিমিটেড, সারা বছরই টুকটাক চলে, মানে আমাদের গোপুর ভোগে মাঝে সাঝেই পিঠে দেওয়া হয়। আর আপনাদেরকে দর্শন করে দিলাম দুপুরের ভোগ। ছিল শাক, ডাল, ভেন্ডি ভাজি, স্পেশাল টুফুর সবজি, আর ছিল লাউ ঘন্ট, আর একটা দুধ পুলি আর পাটিসাপটা পিঠে। আর এখন বাচ্চারা খেলাধুলো করছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
কেমন লাগলো ভিডিওটা ওরা কি জানাবেন। করছে? ওরা কি করছে? দেখা হচ্ছে খুব ওরা তাড়াতাড়ি কি অন্য করছে? কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে। তাই ওটা কি? ওটা র‍্যাবিট। আর ক্যাঙ্গারু কোথায়? ক্যাঙ্গারু আর বেবি ক্যাঙ্গারু। পেঙ্গুইন কোথায়? পেঙ্গুইন। আর পিকাচু কোথায়? পিকাচু। পিকাচু কোথায়? পিকাচু কোথায়? ও জগন্নাথ দাদা আরো নিয়ে এসেছে। তোমার ইয়ে নিয়ে এসেছে, ওই টকিং বার্ড নিয়ে এসেছে, তারপরে পান্ডা, তারপরে আরো ওখানটায় কি আছে একটু বলো তো। এলিফ্যান্ট আছে, ডগ আছে, তাই না? গিরিদের সব থেকে ফেভারিট টয়স কোন? আমার ডগিটা ভালো লাগে। তাই ঠিক আছে। তোমার কোনটা ফেভারিট গিরিধারী? কোন অ্যানিমালটা তোমার ফেভারিট? এখানে অনেক অ্যানিমালস আছে। এটা তো অ্যানিমালস না, এটা কে? দিদি। আর বনুর কোনটা ফেভারিট? আমার তো এইটা ফেভারিট।